বাইরে গেলাম, আসার পথে হঠাৎ করে মনে হলো জায়গাটা সুন্দর, ছবি তুলে নেই। খুব ভালো লাগলো, দাঁড়ালাম, একটু ছবি তুললাম, চোখ জুড়ে গেল। তারপরে রান্নার জন্য যা যা দরকার সেটা নিয়ে আসলাম। তবে আজকের উদ্দেশ্য ছিল হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ রান্না করা। আর পুঁই শাকটা আপনারা সবাই খেতে পছন্দ করেন আমি জানি, আমার পছন্দ, সেজন্য এরকম মনে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে। এই যে দেখেন বাজারে চলে আসলাম, এখানে শাকগুলো এতটা সবুজ, না নিয়ে পারলাম না। সুন্দর শাকগুলো আমার খুব ভালো লাগলো, নিয়ে নিলাম। এই দেখেন শাকগুলো কেটে নিয়েছি, আর কাটাটা দেখালাম না, পাতাগুলো আস্তে আস্তে বড় বড় রেখেছি। আর আলু চিকন করে দিয়েছি, ডাঁটাগুলো চিকন, সেজন্য চিকন করে দিয়েছি। এটা অবশ্য খেয়াল রাখতে হবে, ডাঁটাটা যেমন আলুগুলো ওইভাবে দিলে কিন্তু সুন্দর লাগে। তরকারি বা সবজি কাটাটা কিন্তু নিজের উপরে, আপনার পছন্দ মতো করে কেটে নেবেন, আপনি যেমনটা পছন্দ করেন। আমি মোটামুটি এই টাইপের পাতা বা পাট শাক এগুলো না আস্ত করেই রাখি, আস্ত করেই রান্না করি, অত ছোট করে কেটে নেই না। আমার সবসময় একটু বড় পাতাটা ভালো লাগে। আর এটা তো গলে যাবে, এটা তো থাকবে না, কাটার কিছু নাই। আলুটা ডাঁটাটা ভালো করে কাটবেন, ডাঁটাটা যেন কোনো আঁশ না থাকে, ডাঁটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ডাঁটা ভালো হলে খেতে ভালো লাগে। আর এই পুঁই শাকটা কিন্তু অবশ্য ছোটো মাছ দিয়েই ভালো লাগে, বড় মাছ দিয়ে তেমন একটা ভালো লাগে না, আর দেখাও যায় না। ছোটো মাছ দিয়ে রান্না করে নিলে বেশ একটা মজা লাগে, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। সবাই তো রান্না করে খান জানি আমি, যারা খান নাই তারা এইভাবে ট্রাই করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে এইভাবে পুঁই শাক কতটা মজা হয়। আর আমি তো খাওয়ার পরেই ভয়েস দিয়েছি, অসম্ভব মজা ছিল। আমি মাছগুলোকে বারান্দায় একটু শ্যুট করে নিয়েছি যাতে ছবিটা সুন্দর আসে আলোতে। দেখেন কত সুন্দর ভালো লাগছে। শ্যুট করার সময় চিন্তা করি কোন জায়গায় একটু ভালো লাগবে, কোন জায়গায় একটু পরিষ্কার আলো হয়। তো দেখেন আজকে মাছটা আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটু সরিষার তেল দিয়ে রান্না করছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা রান্নার একটা বিশেষত্ব আছে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে রান্নাটা শিখে যাবেন, এবং অসম্ভব মজার। এই পুঁই শাক দিয়ে ইলিশ মাছটা অনেক মজার। এটা মানে পুরো ভিডিওটা না দেখলে এটার গোপন টিপসটা পাবেন না, আর এটার রান্নাটার গোপন রহস্য বুঝতে পারবেন না। পুরোটা দেখেন, তাহলে গোপন রহস্য জেনে যাবেন। একটা নতুন রান্নার রেসিপি, এভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আমরা সচরাচর কিন্তু মাছ হচ্ছে কষিয়ে নিই তেলের মধ্যে দিয়ে, কিন্তু এটা সেভাবে রান্না করা হবে না। আপনারা দেখতে থাকেন। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 টেবিল চামচের মতো হলুদ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প করে হলুদ দিয়েছি, একটুখানি হালকা কালার আসার জন্য। এটা বেশি কালার আনা যাবে না, বেশি মশলা দিলে কিন্তু লালচে কালার হয়ে যাবে। আর স্বাদ মতো সবসময় লবণটা ইউজ করবেন, যেমন এটা তো আসলে বলার কিছু নেই, যে পরিমাণ সবজি হবে সেই পরিমাণ দিতে হবে। একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, একটু ভালো করে কষাতে হবে। ভালো করে না কষালে কিন্তু এটার মশলার গন্ধ থাকবে, আদা রসুন বাটা বা সরিষার তেলের গন্ধটা থাকবে। ভালো করে কষিয়ে নিলে সরিষার তেলের গন্ধটা কখনোই থাকে না। আপনারা কষানোটা খেয়াল করেন, এই রান্না কিন্তু টেস্টি হয় কষানোর ওপরে। আমি সবসময় বলেছি, দাঁড়িয়ে থেকে যতটা যত্ন করে আপনি কষাবেন ততটাই তরকারি আপনার, সবজি আপনার ভালো লাগবে। এবার বেশি করে পানি দিয়ে দিলাম, দেখেন এবার কিন্তু পানিটা বেশি করে দিয়ে দিলাম, এটা খেয়াল করবেন। এই পানিটা যখন বলক চলে আসবে একেবারে, দেখেন ভালো করে বলক চলে আসছে, এই পর্যায়ে এখন হচ্ছে যে পুঁই শাকগুলো এগুলো দিয়ে দিব। পুঁই শাকটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এ পিঠ ও পিঠ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিবেন বলক আসা পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু নতুনত্ব আছে, একটু সুন্দর আছে। দেশীয় খাবারগুলো একটু ব্যতিক্রম করে রান্না করলে দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, দেশি খাবারের মজাটাই কিন্তু অন্যরকম, এগুলোর প্রতি আমাদের দুর্বলতা অন্যরকম। বলক আসার পরে এই যে মাছটা দিয়ে দেওয়া হলো, দেখেন। আপনারা তো জানেন ইলিশ মাছ হতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। তাহলে
পুঁই শাকটা আলুটা যখন অর্ধেকটা হয়ে যাবে 50-60% হয়ে যাবে, ঠিক তখন আপনারা ইলিশ মাছটা দিয়ে দিবেন। আর বাকিটা 40% আপনারা ঢেকে ঢেকে রান্না করে নেবেন, একটু পানিটা ড্রাই করে নেবেন, এতে করে রান্নাটা দারুণ হবে। ইলিশ মাছটাও সিদ্ধ হয়ে যাবে, বাকিটুকু পুঁই শাকের যে ডাঁটাটা আলুটা সেটাও সিদ্ধ হয়ে যাবে, ফুল সিদ্ধ হয়ে যাবে। এটা আসলে বেশি সময় লাগবে না, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই পর্যায়ে ভালো করে একেবারে সুন্দর করে চারিদিক থেকে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু জাল করে নেবেন, কিন্তু ঢেকে দেওয়া যাবে না, কিছুতেই ঢাকবেন না, মনে রাখবেন ঢাকলে কিন্তু পুঁই শাকের কালারটা কালো হয়ে যাবে, কালচে কালার হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, একটু ধোয়া উঠে গিয়েছিল যার জন্য ক্যামেরা একটু ঘোলা হয়ে গেছে। দেখেন আপনাদেরকে কালারটা দেখাচ্ছি, শাকের কালারটা যদি পাতার কালারটা সবুজ চান, ডাঁটিটা যদি সবুজ থাকতে চান, তাহলে কিন্তু এটাকে বেশি ঢাকা যাবে না, অল্প একটু ঢেকে দিলেন বলক তোলার জন্য, তারপরে আর ঢাকবেন না। এরকম একটা সবুজ সবুজ কালার রান্না হবে। এভাবে সবুজ করে পুঁই শাক রান্না করার মজাই কিন্তু অন্যরকম। অনেকে পুঁই শাক রান্না করেন, আমি দেখে থাকি কালো হয়ে যায়, কালচে কালার হয়ে যায়, সেটা কিন্তু একেবারেই বাজে লাগে, দেখতে খারাপ লাগে। এরকম সবুজ কালারের সবজি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা লাগে, তাই না? আমার কিন্তু ভালো লাগে, আমি আমার ওপিনিয়নটা আপনাদের কাছে বললাম। তো দেখেন বন্ধুরা, আমরা লাস্ট ফাইনালি কিন্তু এটা আমি পানিটাকে টানিয়ে নিচ্ছি, টানা পর্যন্ত আমরা অপেক্ষা করব, দেখতে থাকেন। একটু টানিয়ে নিলে ভালো হয়, যদি আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একটু ঝোল রাখতে পারেন, বাট এই পর্যায়ে দেখেন, এই যে এখন মানে অল্প অল্প গ্রেভি আছে, অল্প অল্প একটু ঝোল আছে, এই পর্যায়ে এটাকে নামিয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু যদি পছন্দ হয় রান্নার কোনো একটা অংশ, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। সব ভিডিও কিন্তু সবসময় পাওয়া যায় না, এটা আমি বরাবর বলে থাকি। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মিনা। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।